আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির মগজ ভাজি। এখানে আমি ৩টি খাসির মগজ নিয়েছি। মগজগুলো প্রথমে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আলতোভাবে ওপরের পর্দা ও রগগুলো ফেলে দেব। পর্দা না ফেললে মগজের ভিতরে রক্ত থেকে যাবে এবং রান্নার পরে রাবারের মতো হয়। এরপর ভালো করে ধুয়ে নেব। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব। এরপর প্যানে সাদা তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব ৩ টুকরা তেজপাতা, ৫-৬টা সাদা এলাচ, ৩ টুকরা দারুচিনি, ৬-৭টা গোলমরিচ ও লবঙ্গ। অল্প সময় আস্ত মশলাগুলো নেড়ে নেব। তারপর এর মধ্যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে ফালি করে রাখা ৭-৮টি কাঁচামরিচ দিয়ে দেব। কিছুক্ষণ পরপর নেড়ে দেব যেন পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দেব ১.৫ চা চামচ আদা বাটা, ১.৫ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া ১ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচের একটু বেশি, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানোর পর যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে মগজগুলো দিয়ে দেব। আমি মগজগুলো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেটে অথবা খুন্তি দিয়ে ভেঙে নিতে পারেন। মগজগুলো আস্ত থাকলে এর ভিতরে ঝাল লবণ মশলা ঢোকে না, তাই আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। মগজ প্যানে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পরপর নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় ও দলা পাকিয়ে না যায়। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দেব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে ঢাকনা সরিয়ে নিতে হবে ও অনবরত নাড়তে হবে যেন প্যানে লেগে না যায়। যখন মগজ থেকে তেল ছেড়ে দেবে ও সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ ও ব্রাউন কালার আসবে তখন চুলাটা অফ করে নামিয়ে নেব ও সুন্দর করে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মগজ ভাজি।